আম্মা আম্মা কালি ও মাশাআল্লাহ বাবু এই যে চিটার আছে চিটার আমার কেটে গায়ে হেডাইলো আসতে না করছি না আবার বেহায়া দুনিয়ার বেহায়া আর আইতে বসে কে আর আইয়া এগুলি করতে বসে কে ওরে বাবা নিশ্চয় কোনো মতলব আছে কম খাও কি সাংঘাতিক ও বাবা কি সাংঘাতিক আম্মা যে ভয়ানক গন্ধ আমার নাকের মধ্যে ঢুকে পড়ছে এই গন্ধে তো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার মনে করেন কি ওই সমুদ্রের মধ্যে ঝাপা ঝাপা আত্মহত্যা করবো কি সাংঘাতিক আম্মা সমস্যা কি আম্মা বাজান কোনো সমস্যা নাই এই সকালবেলা গরম পানি দিয়া পা গেছে পুইরা আর তো পা ধুইতে পারে নাই ও এইটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না আম্মা এই যে শালা বাবু তোমার দুলাভাই মির্জা আজম আইসা পড়ছে আমি লগে করে এমন এক ওষুধ নিয়ে আসছি বুঝছো মনে করো এই ওষুধ ব্যবহার করলে গন্ধ তো দূরের কথা গন্ধের বাপ দাদা 14 গোষ্ঠী এই বাড়িতে থাকতে পারবো না সরি মিস্টেক ভুল করছি এই বাড়ি না পুরো এলাকার মধ্যে থাকতে পারবো না বাজান হাসা কইতেছ আম্মা এটা আপনি কি বললেন হাসা মানে অবশ্যই হাসা শোনেন আম্মা ইয়া লম্বা 6 ফুট লম্বা সাদা ধবধবা দাড়ি একটা বুজুর্গ চেহারা আপনি যদি ওই নুরানি চেহারার দিকে একবার তাকান শ্রদ্ধায় ভক্তিতে নত হয়ে পড়বেন আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি আম্মা সারা পৃথিবী মিথ্যা হয়ে যেতে পারে কিন্তু ওই বুজুর্গ ব্যক্তির এই যে এই স্বপ্নে পাওয়া ওষুধ জীবনে মিথ্যা হইব না খালি আপনি পায়ে একটু মাখায় দিবেন দেখবেন মুহূর্তের মধ্যে সব গন্ধ গায়েব হয়ে যাবো নিও না নিও না ছোট ছোট প্যাকেট জি আম্মা এর মধ্যে ওই কর্পু আছে তারপর ওই ফিটকারি আছে আর জাফরান আছে এই সবগুলো বাইটা মিষ্টি কইরা আপনার ওই পায়ে লাগাই দিতে হবে ও আম্মা একটা জিনিস তো মিষ্টি কইরা ফলাইছি আম্মা কি আম্মা ওই খাঁটি শুকনো গোবর অবশ্য টেনশনে কিছু নাই যেহেতু এই বাড়িতে গরু আছে গোবরও নিশ্চয়ই পাওয়া যাবো কি পাওয়া যাবো না শালা বাবু হ্যাঁ এবার আমি তোমার মুখের মধ্যে গোবর লিখবো এবার আমি তোমার এত অপমান করলাম এটা ভুলে গেছো না চিটার বাটপাট কোয়ানকার হ্যাঁ চল ঠিক আছে